বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের প্রতিটি মোড়ে, প্রতিটি পদক্ষেপে জড়িয়ে আছে। সেই বিষয়টি হল সম্পর্ক, বিশেষ করে বন্ধুত্ব। আমরা সবাই জীবনে একাকিত্ব অনুভব করি, আর সেই একাকিত্বের অন্ধকারে এক চিলতে আলো হয়ে আসে একজন বন্ধু। কিন্তু প্রশ্ন হল, এই হাজারো মানুষের ভিড়ে কে আমাদের সত্যিকারের বন্ধু, আর কেই বা বন্ধুর মুখোশ পড়ে থাকা শত্রু? কিভাবে চিনবেন সেই মানুষকে, যে আপনার সফলতায় হাসে কিন্তু মনে মনে হিংসার আগুনে জ্বলে? আর কিভাবেই বা খুঁজে পাবেন সেই বন্ধুকে, যে আপনার ব্যর্থতায় আপনার হাত ধরে বলবে, ভয় নেই, আমি আছি? প্রথম অধ্যায়, শত্রুকে চেনা। শত্রুকে চেনার জন্য দূরবীন লাগে না, লাগে শুধু স্বচ্ছ দৃষ্টি আর একটুখানি সতর্কতা। মনে রাখবেন, যে শত্রু আপনার সামনে তলোয়ার নিয়ে দাঁড়ায় সে ততটা ভয়ঙ্কর নয় যতটা ভয়ঙ্কর সেই শত্রু যে আপনার পাশে বন্ধুর মতো বসে থাকে। এদের চেনার কিছু সহজ উপায় আছে। ১. আপনার সাফল্যে তাদের প্রতিক্রিয়া দেখুন। একজন ছদ্মবেশী বন্ধু আপনার সাফল্যে অভিনন্দন জানাবে, কিন্তু তাদের চোখে মুখে আপনি এক ধরনের অস্বস্তি দেখতে পাবেন। তাদের হাসিটা হবে কৃত্রিম। তারা আপনার সাফল্যের পেছনের পরিশ্রমকে ছোট করে দেখানোর চেষ্টা করবে, বলবে, এ তো ভাগ্য, বা এটা তো যে কেউ পারত। কিন্তু একজন প্রকৃত বন্ধু আপনার সাফল্যেই নিজের সাফল্যের মতোই আনন্দিত হবে। ২. তারা আপনার দুর্বলতার সুযোগ নেবে। এই মানুষেরা আপনার গোপন কথা, আপনার দুর্বলতার কথা মন দিয়ে শুনবে, কিন্তু ভরসা দেওয়ার জন্য নয়, বরং সেই তথ্যগুলো ভবিষ্যতে আপনার বিরুদ্ধেই ব্যবহার করার জন্য। তারা আপনার আবেগের সঙ্গে খেলা করবে। ৩. তারা সবসময় নেতিবাচক। আপনার যে কোনো নতুন পরিকল্পনা বা স্বপ্নের কথা তাদের বললে, তারা প্রথমেই তার 10টা খারাপ দিক তুলে ধরবে। তাদের উদ্দেশ্য আপনাকে সাহায্য করা নয়, বরং আপনার আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়া। তারা হলো এনার্জি ভ্যাম্পায়ার, যারা আপনার ভেতরে সমস্ত ইতিবাচক শক্তি শুষে নেয়। ৪. প্রয়োজনের সময় তারা অদৃশ্য হয়ে যাবে। যখন আপনার জীবনে আনন্দে ভরপুর, তখন দেখবেন আপনার চারপাশে অনেক মানুষ। কিন্তু যখনই আপনার জীবনে অন্ধকার নেমে আসবে, যখন আপনার সত্যিই কাউকে পাশে দরকার, এই মুখোশধারী বন্ধুরা সবার আগে পালিয়ে যাবে। কারণ তাদের বন্ধুত্ব ছিল স্বার্থের, প্রয়োজনের নয়। এই মানুষগুলোকে চেনা কঠিন, কিন্তু অসম্ভব নয়। যখনই চিনতে পারবেন, নীরবে নিজের জীবন থেকে তাদের সরিয়ে দিন। কারণ বাগানের সুন্দর ফুলের জন্য বিষাক্ত আগাছা উপড়ে ফেলতে হয়। দ্বিতীয় অধ্যায়, বন্ধুর মতো বন্ধু পাওয়া। তাহলে প্রশ্ন হল, এমন বন্ধুর দেখা মিলবে কোথায়? সেই বিশ্বস্ত বন্ধু, যার কথা কবিগুরু বলেছেন, আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই, ও সেই জন্যই বন্ধুকে চাই। এর উত্তরটা খুব সহজ, আবার খুব কঠিন। প্রকৃত বন্ধু খুঁজতে যাবেন না, নিজে প্রকৃত বন্ধু হয়ে উঠুন। যখন আপনি অন্যের জন্য নিঃস্বার্থভাবে ভাবতে শুরু করবেন, আপনি যখন অন্যের সাফল্যে জেনুইনলি খুশি হতে শিখবেন, আপনি যখন কারো বিপদে কোনো প্রতিদানের আশা না করে তার পাশে দাঁড়াবেন, তখন দেখবেন আপনার চারপাশে সঠিক মানুষেরা নিজে থেকেই জড়ো হচ্ছে। চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, ঠিক তেমনি আপনার সততা এবং আপনার সুন্দর মনই আপনার জীবনে সত্যিকারের বন্ধুকে আকর্ষণ করে নিয়ে আসবে। একজন প্রকৃত বন্ধুর কিছু লক্ষণ শুনুন। ১. সে আপনার আয়না। সে শুধু আপনার ভালো দিকগুলোই দেখাবে না, আপনার ভুলগুলোও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। কারণ সে চায় আপনি একজন উন্নত মানুষ হয়ে উঠুন। তার সমালোচনা আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং আপনাকে সঠিক পথে চালনার জন্য। ২. সে আপনার ছায়া। আপনার জীবনের আলো ঝলমলে দিনে সে হয়তো কিছুটা পিছনে থাকবে, কিন্তু যখনই অন্ধকার নেমে আসবে, আপনি দেখবেন আপনার ছায়ার চেয়েও বেশি কাছে সে দাঁড়িয়ে আছে। আপনার চোখের জল সে নীরবে মুছে দেবে, কারণ আপনার কষ্টটা সে নিজের কষ্ট বলেই মনে করে। ৩. সে আপনার শক্তির উৎস। যখন সারা দুনিয়া আপনার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে, তখন একজন সত্যিকারের বন্ধুই আপনার কাঁধে হাত রেখে বলবে, আমি জানি, তুই পারবি। এই একটা কথাই হাজারো ব্যর্থতাকে জয় করার জন্য যথেষ্ট। ৪. সে আপনার সকল গোপন কথার বিশ্বস্ত ভাণ্ডার। আপনি নিশ্চিন্তে তার কাছে নিজেকে উজাড় করে দিতে পারেন, কারণ আপনি জানেন সেই কথাগুলো তার কাছে আমানত, যা কোনোদিন খেয়ানত হবে না। উপসংহার, সেই মৃত্যুঞ্জয় বন্ধুত্ব। শুরুতে বলেছিলাম এমন বন্ধুর কথা, যে মৃত্যুতেও বন্ধুকে আপন করে নিতে পারে। এর অর্থ কি? এর অর্থ হল, এই বন্ধুত্ব এতটাই গভীর যে তা জাগতিক সব কিছুর ঊর্ধ্বে। এই বন্ধুত্ব সময়ের সাথে শেষ হয়ে যায় না, দূরত্বের কারণে মুছে যায় না। এমনকি যদি মৃত্যুও আপনাদের আলাদা করে দেয়, সেই বন্ধুর স্মৃতি, তার শেখানো পথ, তার দেওয়া ভালোবাসা আপনার বাকি জীবনের পাথেয় হয়ে থাকে। সে আপনার স্মৃতিতে, আপনার অস্তিত্বে অমর হয়ে থাকে। বন্ধুত্ব কোনো চুক্তি নয়, বন্ধুত্ব একটি পবিত্র বন্ধন।
এটি জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ, যার রিটার্ন আপনি গুণে শেষ করতে পারবেন না। তাই আজ থেকেই নিজের জীবনটাকে দেখুন, আপনার চারপাশে থাকা মানুষগুলোকে চিনতে শিখুন। যারা আপনার মানসিক শান্তির পথে বাধা, তাদের বিনয়ের সাথে বিদায় জানান। আর যে কজন মানুষ আপনার পাশে নিঃস্বার্থভাবে আছে, তাদের আঁকড়ে ধরুন, তাদের সময় দিন, তাদের গুরুত্ব দিন। কারণ দিনের শেষে যখন জীবনের সব অর্জন, সব সম্পদ ফিকে হয়ে যাবে, তখন একজন বিশ্বস্ত বন্ধুর কাঁধে মাথা রাখার চেয়ে বড় শান্তি আর কিছু হতে পারে না। আসুন, আমরা সবাই শুধু একজন ভালো বন্ধু খুঁজব না, বরং নিজেই কারোর জীবনের সেই বিশ্বস্ত বন্ধু হয়ে ওঠার চেষ্টা করি। সেই বাতিঘর হয়ে উঠি, যা অন্য কোনো বন্ধুর অন্ধকার জীবনের পথ দেখাবে। ধন্যবাদ।